আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি জয়েনে আছেন নাকি শুধু লিংকে প্রবেশ করে বসে আছেন? আওয়াজ শোনা যায় সবার? আমার আওয়াজ কি সবাই শুনতে পারতেছেন? জি উস্তাদ, শুনতে পাচ্ছি। একজনের সাড়া পাচ্ছি, বাকিদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে। জি, আমার আওয়াজ যদি শোনা যায় তাহলে একটু খেয়াল করে শুনবেন। আর যারা ক্লাসে জয়েন করেছেন সবাই নামের শুরুতে কোড নাম্বার গুলো বসিয়ে নেবেন, তাহলে আপনার জন্য আপনার হাজিরাটা দেওয়া সুবিধা হবে। আর যদি নামের শুরুতে কোড না থাকে তাহলে হাজিরাতে অনুপস্থিত হিসেবে গণ্য হবে। তা বারবার বলে দেওয়া হবে, তারপরেও যেন না বলতে হয় সেদিকে খেয়াল রাখবেন। নামের শুরুতে কোড বসিয়ে নেবেন। আর যদি না বুঝেন তাহলে সেটা বলবেন, সিস্টেম দেখিয়ে দেওয়া হবে। যে জুম অ্যাপে গুগল অ্যাকাউন্টে কি নামের শুরুতে কোড বসাতে হবে না শুধু মেসেঞ্জার? আমি তো মেসেঞ্জারে বসেছি। আমার কথাটা মনে হয় বুঝেননি। যারা ক্লাসে জয়েন করেছেন গ্রুপে, সেটা তো ক্লাস গ্রুপে আছেই, সেটা সেখানে লাগবে। বাকি আপনি যখন ক্লাসে জয়েন করবেন তখন আপনার কোড নাম্বারটা নামের শুরুতে সেট করতে হবে, তাহলে আপনাকে সহজে আমরা ডিটেক্ট করতে পারবো এবং হাজিরাটা সঠিকভাবে উপস্থিতি দিতে পারবো। এটা বুঝাইতে পারছি? বুঝতে পারছি। বাকি আমি তো ঢোকার সাথে সাথে ক্লাসে ঢুকে গেছি, বা এখানে নামের শুরুতে কিভাবে কোড নাম্বারটা অ্যাড করবো? এটা হচ্ছে আপনি যখন আপনি দেখেন অডিও ভিডিও জি আমাদের সামনে জয়েন করলে, আমরা যখন লিংকে ক্লিক করে জয়েন করব, নিচে দেখবেন বাম পাশে অডিও এবং ভিডিও দুইটা অপশন দেওয়া আছে। তার ডান পাশে দেখবেন পার্টিসিপেন্ট আছে, পার্টিসিপেন্টে ক্লিক করলে শুরুতে দেখবেন আপনার নামটা আছে। জি ঠিক আছে? জি তো সেখানে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক দিলে দেখবেন রিনেম একটা অপশন আছে, রিনেমে ক্লিক করে তখন আপনার নামের শুরুতে কোডটা বসিয়ে চেঞ্জে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে জি যাবে। ওস্তাদ জি, পেয়ে গেছি, অসংখ্য ধন্যবাদ। আমি এখনই লাগিয়ে দিচ্ছি, অলরেডি হয়ে গেছে। জাযাকাল্লাহ, শুকরিয়া। সবাই কোডগুলা যুক্ত করে নিই। হ্যাঁ, অনেকটা হয়ে গিয়েছে। যারা কোড যুক্ত করেনি তাড়াতাড়ি কোডটা যুক্ত করে নিই। একটা বিষয় হচ্ছে, ক্লাসে জয়েন করার পরে সবাই নিজ দায়িত্বে মাইক্রোফোনটাকে মিউট করে রাখবেন, যেন আপনার এখান থেকে অযথাই কোনো আওয়াজ এসে বাকিদের ক্লাসের মনোযোগটা নষ্ট না করে। আর যদি বিশেষ কোনো কিছু বলার প্রয়োজন পড়ে
ক্লাস চলাকালীন সময়ে আপনারা মাইক্রোফোন আনমিউট করে কথা বলবেন না, না বলে জুমের চ্যাট বক্সে মেসেজ করে দিবেন। তাহলে আপনার বিষয়ের সমাধানটা সহজে দেওয়া যাবে। এটা খেয়াল রাখবেন। অনেকে আছে যে দেখা যায় হুট করে আনমিউট হয়ে মেসেজ মানে কথা বলা শুরু করে দেয়, তখন দেখা যায় ক্লাসে সমস্যা তৈরি হয়। আমরা সেটা করার চেষ্টা করব না, একটু খেয়াল রাখবো বিষয়টা। স্যার ক্লাসে জয়েন করবেন দ্রুত। আমরা সবাই নামের শুরুতে তার আগেই কোডগুলো বসিয়ে নিই। অনেকে আছেন এখনো কোড বসান নাই। জাকারিয়া মবিন ভাই, তারপরে নাকিবুল হাসান, সাইদ ভাই, কাউসার হোসেন ভাই, আপনাদের নামের শুরুতে কোনো কোড বসানো হয়নি। আহ আর আজহারুল ইসলাম সাহেব, আপনার নামের শুরুতে কোড বসানো হয়নি। তারপর মোহাম্মদ আব্দুল হাসিব, আপনারও কোড বসানো হয়নি। দ্রুত কোডগুলো বসিয়ে নিই আমরা। আপনারা কোডগুলা বসিয়ে নিলে আমাদের হাজিরাটা দিতে সুবিধা হয়, সেই জন্যই বারবার বলা হচ্ছে কোডটা বসিয়ে নেওয়ার জন্য। কোডটা বসিয়ে নিই। এখানে আমাদের অনেকে আছে পুরাতন শিক্ষার্থী, যারা আগেও বিভিন্ন গ্রুপে জয়েন করেছেন এবং ক্লাস করেছেন। সবাই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি। পুরাতন যারা আছেন তারা নিয়মগুলো অবশ্যই জানেন, আর যারা নতুন আছেন না জানলে বিষয়টা জিজ্ঞাসা করবেন, বলে দেওয়া হবে। কামাল হোসেন ভাই, কাউসার ভাই, নাকিবুল হাসান ভাই, জাকারিয়া মুবিন ভাই, আব্দুল হাসিব ভাই, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা জানাবেন। ওটা এখনো আপনাদের বসানো হয়নি। ওস্তাদ কোন বিষয়টা বুঝার কথা বলছেন বুঝি নাই। আমি একটা বিষয় আর কি বারবার বলতেছি, সেটা হচ্ছে নামের শুরুতে একটু কুটটা কষ্ট করে বসিয়ে নেবেন সবাই। ক্লাসে যারা জয়েন করেছেন সবাই কুট বসিয়ে নেন নামের শুরুতে, তাহলে আপনাদের হাজিরা দিতে আমার জন্য সুবিধা হবে। জি, বসে নিয়েছি। আব্দুল হাসিব বলছি, নামের শুরুতে খুব বসে কি আছে? আর ক্লাসে জয়েন করেছেন, আমরা সবাই নিজ দায়িত্বে মাইক্রোফোন মিউট করে রাখবো। অনুমতি ছাড়া আমরা কেউ মাইক্রোফোনকে আনমিউট করব না ক্লাস চলাকালীন সময়। সবাই খেয়াল রাখবেন। হাসান, তালাটা নিয়ে আসো।
যারা মেসেঞ্জার গ্রুপে কোড বসিয়েছেন সেটা তো গ্রুপের জন্য নির্দিষ্ট, বাকি ক্লাসের জন্য আপনার উপস্থিতি হিসেবে কোডটা বসাতে হবে জুমেতে নামের শুরুতে, সেটাও বসিয়ে নিন। আহ সবার এখানে কি স্যারের পেজ দেখা যাচ্ছে? একটু জানাবেন। ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ। স্পষ্ট দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এখানে সাইফুল্লাহ মানসুর ভাই, আপনি হচ্ছে এই একটু তো আমরা হচ্ছে গ্রাফিতির জন্য বা প্রত্যেকটা ক্লাসের জন্য, প্রত্যেকটা কোর্সে, প্রত্যেকটা আপনার ক্লাসেই বা প্রত্যেকটা ব্যাচ শুরু হওয়ার আগে আমি এই কথাগুলো বলে থাকি যে আপনারা হচ্ছে ধৈর্য নিয়ে ক্লাসগুলো করবেন শেষ পর্যন্ত, এবং আমাকে প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক যথাসময়ে জমা দিয়ে দিবেন। আমি শুরুতে একটা কথা বলে রাখি, আমাদের ক্লাস শিডিউল যেটা আছে রাত 10টায়, এই টাইমটা এখনো পর্যন্ত 25 জন সাথী এখানে আছেন। আমার দায়িত্বশীল যারা আছে তারা বাদ দিলে এখানে মনে হয় আরো কিছু কম আছে। যাই হোক, আমরা গ্রাফিতির জন্য প্রথমে যে খরটা জরুরি সেটা হচ্ছে খতে উইসাম। তো খতে উইসাম সম্পর্কে তেমন আলোচনা করার কোনো প্রয়োজন নাই, শুধু আপনি ধৈর্য সহকারে লিখবেন এবং আমাকে অনুসরণ করবেন, তাহলে আপনি খতে উইসাম সম্পর্কে পরিপূর্ণ অবগত হইতে পারবেন। খতে উইসাম শিখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হরফটা সেটা হচ্ছে আলিফ। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হরফ হচ্ছে আলিফ। আপনি যদি আলিফ হরফটাকে ভালোভাবে পারেন, যদি আলিফ হরফটাকে আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি প্রত্যেকটা হরফ আপনি আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আলিফটা আপনি ঠিক মতো না পারেন, তাহলে আপনাকে বাকি হরফ লিখতে আপনার জন্য অনেক কষ্ট হবে। এই জন্য খতে উইসাম লেখার আমরা শুরু করতেছি। বাকি কথা হচ্ছে খতে উইসামের আলিফ যে হরফটা আছে এটা আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। খতে উইসামের আলিফ হবে 6 নক্তা পরিমাণ লম্বা। নক্তাগুলো আমরা কিভাবে দিব? নক্তাগুলো আমরা আলিফটা
যে পরিমাণ আলিফের আবায়াটা যে পরিমাণ মোটা আছে, ঠিক ওই পরিমাণ আমরা নকশাগুলো ধরবো, যে এইভাবে আমরা কলম ধরেছিলাম যেভাবে, ঠিক ওইভাবে আমরা কলম ধরবো আলিফে নকশা দেওয়ার ক্ষেত্রে। এখান থেকে আমরা কলম ধরবো ইনশাল্লাহ। দেখেন, এ হচ্ছে এক নকশা, দুই নকশা, এই হচ্ছে 6 নকশা। আলিফ হবে 6 নকশা পরিমাণ। এখন এই আলিফটাকে আপনার ক্ষেত্র বিশেষ আরো ভাঙতে পারেন। যেমন এই আলিফটা হচ্ছে শুধু খত গুলা লেখার ক্ষেত্রে, আপনি আহ, আপনি শুধু হরফগুলো লিখতেছেন বা একদম সোজা এবারত লিখতেছেন, এই ক্ষেত্রে হচ্ছে এই আলিফটা। বাকি যদি আপনি লোগো লিখতে চান, লোগো ডিজাইন লিখতে চান, তখন এই আলিফটাকে দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত্রে আপনাকে এইভাবে ভাঙতে হবে। এইভাবে আপনাকে আলিফটাকে ভাঙতে হবে, গোল করতে হবে। কারণ লোগো লেখার ক্ষেত্রে আপনাকে, যদি আপনি আলিফটা এইভাবে না লিখেন তাহলে আপনার আলিফটা লোগোটা সুন্দর হবে না। দেখবেন লোগো গুলো এরকম টাইপের থাকে, এরকম আইনা, তারপর এভাবে হয়ে এভাবে। তো এই যে একটা থাকে, এটা একমাত্র আলিফটাকে বাগানোর কারণ, বা লাম থাকলে লাম, এই সমস্ত হরফগুলো যদি আমরা বাগায় লিখি তাহলে লোগোটা সুন্দর হয়ে যায়। লোগো লেখার ক্ষেত্রে আপনাকে এই আলিফটা ফলো করতে হয়। এটা নির্দিষ্ট কোনো পরিমাণে বাড়বে না। এটা হচ্ছে আপনি যদি লোগোটাকে যদি আপনি একটু বড় করে লিখতে চান, তাহলে দেখা গেছে অনেক সময় 3 নক্তা পরিমাণ বাঁকা হবে, অনেক সময় 2.5 নক্তা হবে, অনেক সময় 2 নক্তা হবে। এটা কোনো বিষয় না। এই আলিফ গুলাকে আপনি মস্ক করার জন্য কিভাবে করবেন, মস্কটা আপনি আলিফ গুলা কিভাবে করবেন, আলিফটাকে আপনি আয়ত্তে আনার জন্য আপনি কিভাবে মস্ক করবেন, আমি এই একটা পেজে আপনাকে আমি দেখাচ্ছি, যে রাফ খাতায় আলিফটা আপনি যদি মস্ক করতে চান তাহলে কিভাবে আলিফটা মস্ক করতে পারেন। দেখেন, প্রথমে আপনারা একদম সোজা এই আলিফটা লিখবেন, যেটা ফ্রন্টের আলিফ। আচ্ছা, এই আলিফটা লিখবেন। লেখার পরে আপনারা এই আলিফটাকে আবারও এইভাবে লিখবেন। তারপর আপনারা একটু দূরে এসে আলিফটাকে এখান থেকে ধরে এই যে এইভাবে এই ভাঙাটা দিন আপনারা। তারপর এখান থেকে ধইরা এই যে, এটাও কিন্তু আলিফ, উল্টা আলিফ, হ্যাঁ, এই ভাঙাটা দিন এইভাবে। এরপর এই ভাঙাটা দিবেন, এটাও আলিফ। বাস। তারপর এই আলিফটাও আপনারা লিখবেন। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আলিফকে এইভাবে প্র্যাকটিস করে করে আলিফটাকে আয়ত্তে আনবেন, মানে আলিফের এই ভাঙাটাকে, এই যে ভাঙাটা, এই ভাঙাটাকে আপনার চতুর্মুখী ভাবে আপনার প্র্যাকটিস করতে হবে। যখন আপনি গ্রাফিতি লিখবেন, গ্রাফিতি লেখার সময় আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে, অন্যথায় আপনি গ্রাফিতি লিখতে পারবেন। অন্যথায় আপনি আলিফটা যদি এইভাবে না লিখেন, দেখেন এই যে একটা আমি আবায়া করলাম, এই আলিফগুলো লিখলাম, এখানে আমি যদি চাই তাহলে একটা গ্রাফিতির একটা নমুনা এখানে হয়ে যাবে। হ্যাঁ, তো
এই এখানে মনে করি একটু আপনার কিছু হারাকাত তাজিনাত দেওয়ার পরে এটা একটা মানে হিবিজিবি একটা গ্রাফিতি হয়ে যায়। বাকি আপনার এখানে কি করতে হবে, আলিফটাকে এইভাবে মস্ক করতে হবে। তারপর আপনি আবার আলিফটাকে এইভাবে মস্ক করবেন। এইভাবেও আলিফটাকে আপনারা মস্ক করে আয়ত্ত করবেন। এই টানটাকে খুব ভালোভাবে জব্দ করতে হবে। এই আলিফটাকে আপনার বিভিন্ন ভাবে খুব বেশি জব্দ করতে হবে, তখন আপনার জন্য গ্রাফিতি করা একদম সহজ হবে। আপনি নিচ থেকে এইভাবে আলিফটাকে আপনার নেবেন, এইভাবে নিয়ে এইভাবে আপনারা আলিফটাকে মস্ক করেন। তো এই গেল আলিফের পর্ব। আলিফটাকে মানে সব ভাবে আয়ত্ত করার জন্য, কারণ প্রত্যেকটা হরফ, প্রত্যেক উইসমের প্রত্যেকটা হরফ আলিফের মুখাপেক্ষি। আলিফের যে টানটা আছে এই টানের মুখাপেক্ষি। এই জন্য আমাকে আপনাকে প্রথমে সর্বপ্রথম এই আলিফটাকে ভালোভাবে জব্দ করতে হবে, আলিফটাকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে। আর যদি আপনি আলিফটাকে ভালোভাবে আয়ত্তে না আনতে পারেন, তাহলে আপনার খত্তে উইসমের বাকি হরফগুলো লিখতে আপনার জন্য কষ্ট হবে, অন্যথায় এটা কষ্ট হবে না। এরপর দেখেন, আমরা আলিফ শেষ করলাম, এখন হচ্ছে একটা বা হরফ। বা হরফের ক্ষেত্রে আলিফের যে টান, সেম টান আলিফের টানই এখানে হবে। এই মাথাটা আমি আলাদা একটা দিয়ে দিলাম। এখানে একজন কমেন্ট করেছে, সবগুলো আলিফ একসাথে লিখুন। সবগুলো আলিফ একসাথে লেখার কোনো প্রয়োজন নাই, আপনি রাফ খাতা হিসাবে এগুলো প্র্যাকটিস করবেন। আমার ভিডিও লাইভ দেওয়া আছে, লাইভ গুলো আপনারা খেয়াল করবেন, লাইভ দেখবেন ইউটিউবে যায়, বারবার লাইভ দেখবেন এবং ছবি দেওয়া হবে, ছবিগুলো দেখবেন, স্ক্রিনশট নেবেন, বাস। এই টানটা এখান থেকে, বা হরফের যে মাথাটা এখান থেকে এটা এক নক্ত পরিমাণ বাঁকা হবে। এই টানটা মূল টান 2 নক্ত পরিমাণ, আর এটা হচ্ছে আধা নক্ত, মোট 2.5 নক্ত।
বা হরফের পেটে 5 নক্ত পরিমাণ জায়গা হবে। আমি বা হরফের যে মাথা, এটা আমি এখানেও দেখাইছি, এখানে আপনারা দেখেছেন, সুতরাং মাথাটা ভুল হওয়ার কথা না। এবং এই টানটা আনার সময় আমি 2 টানে হরফটা আমি লিখেছি। আবারও দেখেন এই টানটা এখান থেকে এই পর্যন্ত, তারপর এখান থেকে আমি আলাদা আবার টান দিয়েছি। এটা হচ্ছে বা হরফের প্রথম ব্যবহার। এটা হচ্ছে বা হরফের দ্বিতীয় আরো একটি ব্যবহার। বা হরফের মোট 2টি ব্যবহার। আরো একটি ব্যবহার আছে, বাকি ওই বা হরফের তেমন ব্যবহার হয় না, বেশি এটাই হয়, এটাও হয়। এ হচ্ছে তৃতীয় আরো একটি বা হরফের ব্যবহার। এ হচ্ছে জিম হরফের প্রথম ব্যবহার।
এই হচ্ছে জিম হরফের দ্বিতীয় আরো একটি ব্যবহার। এটা হচ্ছে জিম হরফের আরো একটি ব্যবহার। জিম বলেন, হা বলেন, খা বলেন, একটা হইলেই হয়। এই হচ্ছে দাল হরফ। এটা হচ্ছে রা হরফের ব্যবহার। এখান থেকে মোট 5 নক্তা, 2 নক্তা, 3 নক্তা, 5 নক্তা। এটা হচ্ছে রা হরফের দ্বিতীয় আরো একটি ব্যবহার।
হচ্ছে সিন শিন, সিন এবং শিন হরফের ব্যবহার। আপনারা এই সিন এবং শিনকে যদি চান তাহলে এইভাবেও লিখতে পারেন। এইভাবেও লিখতে পারেন। এটা হচ্ছে সোয়াদ, সোয়াদ বলেন দোয়াদ বলেন। এখান থেকে এই পর্যন্ত আড়াই নক্তা, আড়াই নক্তা পরিমাণ এখান থেকে এই পর্যন্ত। এই সম্পূর্ণ আলিফ। এই মূল যে লেজটা, এটা হচ্ছে এখান থেকে 2 নক্তা, 3 নক্তা পরিমাণ। হলো আমাদের হরফের আজকের দরস। প্রথম দরসে আমাদের হরফগুলো এই পর্যন্ত ইনশাল্লাহ, ক পর্যন্ত। বাকি দ্বিতীয় দরসে এরপরে কিছু হরফ থাকবে,
এই যে হরফগুলো আমি লিখলাম, কেউ একটু কষ্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা এত বড় একটা পেজ ছবি তোলা খুবই কঠিন, মুশকিল। আপনারা কেউ স্ক্রিনশট নিয়ে নেন, একটা স্ক্রিনশট নিয়ে এটা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে এটা ছেড়ে দিবেন।